রাঙামাটির নানিয়াচর উপজেলায় চুরি হওয়া প্রায় 15 লাখ টাকা মূল্যের গোল্ড কার্ড উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গাছের মালিক ও ব্যবসায়ী মোহাম্মদ সোহেল জানান, উপজেলার রাবারবাগান এলাকা থেকে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাজার মূল্য প্রায় 15 লাখ টাকার গোল্ড কার্ড চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় শনিবার সকাল 7টার দিকে তিনি নানিয়াচর সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল্লাহকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে নানিয়াচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল্লাহ নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে চুরি হওয়া কার্ডগুলোর অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে একটি বিটাইপ টহল দল নিয়ে কৃষ্ণ মাছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করা হলে চুরি হওয়া গোল্ড কার্ডগুলো উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কার্ডগুলো তার বলে শনাক্ত করেন। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে চুরি হওয়া বিপুল পরিমাণ কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এমন তৎপরতার প্রশংসা করেন তারা। ওখান থেকে আনুমানিক বাজার মূল্য 15 লক্ষ টাকার কার্ড, 2 ট্রাক কার্ড চুরি হয়ে গেছে। জোত পারমিটের কার্ড, এটা পারমিট নাম্বার 35, জোত মালিক অদবদলি চাকমা। আজকে সকালে গাড়ি লোড করব, লোকজন আসছে, গাড়ি আসছে, তখন আমি গাছের কাছে এসে দেখি আমার কাঠ নাই। তখন আমি নানিয়াচর জোনকে অবগত করি, জানাই যে এভাবে চুরি হয়েছে। তখন নানিয়াচর জোন আমাকে বললো যে ঠিক আছে, আমাদের সোর্স আছে 18 মাইল 17 মাইল রামুরিপাড়া বুড়িঘাটে, আমরা সব জায়গায় লাগাইছি কুতুবছড়ি, দেখি আমরা কি করতে পারি। কিছুক্ষণ পরে 15 মিনিট পরে আমাকে আবার ফোন দিচ্ছে নানিয়াচর জোন থেকে যে আপনার রামুরিপাড়া টকশিলা রাস্তাটা দিয়ে যান, ওইদিকে রাতে গাড়ি গেছে, আমাদের সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি। তখন আমি তাদের কথার ইয়াতে রামুরিপাড়া টকশিলা রাস্তা নিয়ে কৃষ্ণমাছড়া আসি। কৃষ্ণমাছড়া এলাকায় এসে এক পুকুরে এখানে কিছু কাঠ পাওয়া গেছে। তখন আমি সাথে সাথে আবার তাদেরকে জানাই, নানিয়াচর জোনকে জানানোর পরে জোন থেকে 2টা পিকআপ এখানে আসে, কাঠের এখানে আসে তারা আমাদেরকে সহযোগিতা করে এই মালগুলো উদ্ধার করতেছে আর কি।